আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটি মজাদার রেসিপি শেয়ার করব। বিচি কলা বা কাঁচকলার ভর্তার রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের সকলের কাছে এই ভর্তার রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। আমার এই রেসিপিটা ফলো করে ভর্তাটা তৈরি করলে আপনারা বুঝবেন কতটা বেশি মজা হয়েছে। আমি কিভাবে এই মজাদার বিচি কলার ভর্তাটি তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটি তৈরি করার জন্য আমি প্রথমে আমাদের গাছ থেকে কিছু কলা পেড়ে নিয়ে এসেছি। তারপর কিছু লেবুর পাতা ছিঁড়ে নিচ্ছি। আর এই লেবু পাতা কলা মাখার ভিতর দিলে অনেক বেশি স্বাদ লাগবে এই ভর্তাটি খেতে। এরপর আমি কলাগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা খুব সাবধানে ছাড়াতে হবে যেন খোসাটা না থাকে, কারণ এই খোসাতে অনেক বেশি কষ ভাব থাকে, আর কষ ভাব থাকলে খেতে খুব বেশি ভালো লাগবে না। এরপর আমি একটা একটা করে প্রত্যেকটা কলা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পারছেন আমি একটা মাত্র খোসাটা ছাড়িয়ে সম্পূর্ণটা হাত দিয়ে ছাড়িয়েছি। এভাবে ছাড়ালে খোসার কষটা সম্পূর্ণভাবে বের হয়ে যায়। এরপর আমি খোসাগুলো ছাড়িয়ে পানির ভিতর রেখে দিচ্ছি, এতে কষগুলো বের হয়ে যাবে। এ পর্যায়ে আমি সমস্ত কলাগুলো ভালো করে ধুয়ে রেখেছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি একটা আলু কুচানো মেশিন দিয়ে কলাগুলো ভালো করে কুচিয়ে নিব। আমি সাধারণত ছোটো পাশ দিয়ে কুচাই। ছোটো পাশ দিয়ে কুচালে সব কিছুই খেতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি কলাগুলো কুচিয়ে নিচ্ছি আর বিচিগুলো একপাশে ফেলে দিব। আমি সম্পূর্ণ কুচাবো না, বিচিগুলো মুখে পড়লে খুব বেশি ভালো লাগবে না খেতে। এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কুচিয়ে রেখেছি কলাগুলো, শুধু সাদা অংশগুলোই আমি কুচিয়েছি। এরপর যে একটু সাবধানে কোচাতে হবে, কারণ হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে খুব বেশি দ্রুত কোচালে। এবার আমি আগে থেকে কিছু পরিমাণ তেঁতুল একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। কলা মাখাতে সাধারণত তেঁতুলের পরিমাণ একটু বেশি লাগে, কারণ এটা কষভাব বেশি থাকার কারণে তেঁতুলটা একটু বেশি লাগে। এরপর আমি আগে থেকে পুড়িয়ে রাখা শুকনা ঝাল কিছু লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। শুকনা ঝাল সাধারণত খুব বেশি হাত দিয়ে গুঁড়ো করার জন্য একটু লবণ ব্যবহার করতে হয়, আর আমি যেহেতু কলা মাখা করব তাই আমি আর একটু পরিমাণ লবণ বেশি দিয়ে শুকনা ঝালটা গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি সেই লেবু পাতাগুলো ভালো করে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। টুকরো করে আমি ভালো করে মাখিয়ে নিব সেই ঝাল মাখাটার সাথে। তারপর আমি সেই আগে থেকে ভিজিয়ে রাখা তেঁতুলগুলো দিয়ে দিব। তেঁতুলগুলো দিয়ে আমি ঝাল মাখার সাথে ভালো করে মাখিয়ে নিব। আর এই সময় এত বেশি মজা লাগতেছিল খেতে, আর দেখতে অনেক বেশি লোভনীয় লাগতেছিল। এরপর আমি সে আগে থেকে কুচিয়ে রাখা কলাগুলো দিয়ে ভালো করে তেঁতুলের সাথে মাখিয়ে নিয়েছি। এই তো দেখতেই পাচ্ছেন কত বেশি সুন্দর হয়েছে, আর খেতেও অনেক বেশি ভালো হয়েছিল কলা মাখাটা। এই তো মাশাআল্লাহ আমার কলা মাখাটা রেডি হয়ে গিয়েছে। আপনারা একটু ভেজা ভেজা খেতে চাইলে এটার ভিতর একটু পরিমাণ পানি দিয়ে নিতে পারেন। পানি দিলে একটু রসালো ভাব চলে আসবে আর খেতে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।